Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. রেল চারিদিকে এখন সবাই রেল ঝড়ে আক্রান্ত, কারণ সামনেই রেলের একাধিক এক্সাম। তো সেই রেলের এক্সামগুলোকে, আরআরবির বিভিন্ন এক্সামগুলোকে টার্গেট রেখে আমরা যে সিরিজ শুরু করেছি মিক্সড কোয়েশ্চেনের, প্রতিটা সেটে 10টা করে কোয়েশ্চেন, তার আজকে তৃতীয় দিন। তো চলো প্রথমেই বেশি কথাবার্তা বলে সময় নষ্ট না করে আমরা এই 10টা অঙ্ক নিয়ে একটু কথা বলি। ফার্স্ট কোয়েশ্চেন সেট নাম্বার 3 কি আছে? একটা অনুপাতের অঙ্ক বলতে পারি, একটা বয়সের অঙ্ক বলতে পারি। বলেছে পিকিউআর এর বয়সের অনুপাত 4:7:9, তাহলে 4:7:9 হচ্ছে তাদের বয়সের অনুপাত। 8 বছর আগে আর এর বয়স ছিল কিউ এর বর্তমান বয়সের সঙ্গে সমান, তাহলে তাদের বয়সের যোগফল কত? তাহলে আমি ধরে নিলাম পি এর বয়স হচ্ছে 4x, কিউ এর ক্ষেত্রে সেটা হচ্ছে 7x, আর আর এর ক্ষেত্রে সেটা হচ্ছে 9x। তাহলে 8 বছর আগে আর এর বয়স কত ছিল? অবভিয়াসলি 9x - 8, যেটা কার সঙ্গে ইকুয়াল? কিউ এর বর্তমান বয়সের সাথে। কিউ এর বর্তমান বয়স কত? 7x। তাহলে 9x - 7x মানে হচ্ছে 2x ইজিক্যাল টু হচ্ছে 8, তাহলে x ইজিক্যাল টু 8/2 মানে হচ্ছে 4। তাহলে তাদের বয়সের যোগফল বর্তমানে কত? 4 + 7 11 + 9 20x। তাহলে কত হবে 20x এর ভ্যালু? 20 ইন্টু x এর ভ্যালু 4 মানে 4 × 20 80 বছর। আনসার ওই যে লাস্টে আছে অপশন নাম্বার 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট আমরা চলে আসি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন একটা হাইট এন্ড ডিস্টেন্সের কোয়েশ্চেন। একটা রাস্তাটা কত মিটার চওড়া? 50 মিটার। তার দুপাশে সমান উচ্চতার দুটো উল্লম্ব ল্যাম্পপোস্ট আছে, ঠিক আছে? সেই ল্যাম্পপোস্টের মধ্যবর্তী একটা বিন্দু থেকে ল্যাম্পপোস্টের শীর্ষবিন্দুগুলোর উন্নতি কোণ একটা 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি। তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা কত? দেখো অঙ্কটা ভেঙে, এই টাইপসের অঙ্ক আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের করিয়েছি। এই অঙ্কটা আমি ভেঙে করাবো না, এটা তোমাদেরকে ডাইরেক্ট একটা প্রসেসে শেখাবো। প্রসেসটা কি সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমে আগে ছবিটা আমি এঁকে নিই। এটা একটা রাস্তা, এই রাস্তার দুপাশে দুটো সমান উচ্চতার ল্যাম্পপোস্ট আছে। এই একটা ল্যাম্পপোস্ট, এখানে একটা ল্যাম্পপোস্ট, দুটোর উচ্চতা একই, দুটোর উচ্চতা মোটামুটি একই। মধ্যবর্তী একটা বিন্দু থেকে একদিকের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর একদিকের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। একদিকের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই দিকটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। রাস্তাটা কত মিটার লম্বা? 50 মিটার চওড়া। কোয়েশ্চেন আমাকে কি জানতে চাইছে? এই যে ল্যাম্পপোস্ট তাদের উচ্চতা কত, উচ্চতাগুলো কত? দেখো ফার্স্টে একটা জিনিস, ছোট্ট কনসেপ্ট তোমাদের বলে নিই। একটা সমকোণী ত্রিভুজ, তার 3টে কোণ যদি এরকম হয়, একটা কোণ 30 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, তাহলে এর বাহুগুলোর অনুপাত হয় 30 ডিগ্রির উল্টো দিকে যে বাহুটা আছে তার অনুপাত যদি 1 হয়, ভ্যালু হয় 1 ইউনিট, 60 ডিগ্রির উল্টো দিকে ভ্যালুটা হবে √3 ইউনিট, আর 90 এর উল্টো দিকে হবে 2 ইউনিট। এই জিনিসটুকু মাথায় রাখলে এই টাইপসের অঙ্ক আমাদের কয়েক সেকেন্ডে হয়ে যাবে। দেখো আমি কিচ্ছু ধরছি না, আমি এটা দেখছি 30 ডিগ্রি, এটা দেখছি 30 ডিগ্রি, এটা এবি ল্যাম্পপোস্ট, এটা সিডি ল্যাম্পপোস্ট, মাঝখানে ই পয়েন্ট। তাহলে 30 ডিগ্রির উল্টো দিকে ডিই, এটা যদি হয় 1, এটা যদি হয় 1, তাহলে 60 ডিগ্রির উল্টো দিকে সিডি হবে √3, বলার অপেক্ষা রাখে না। এবার সিডি যা এবি তাই, তাহলে সিডি যদি √3 হয় তাহলে এবি কেও কি হতে হবে? √3। তাহলে এবার 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা নিয়ে কোনো সমস্যা নেই।
30 ডিগ্রির উল্টো দিকে √3, তাহলে 30 ডিগ্রির উল্টো দিকে সাইডের মান যা হবে 60 ডিগ্রির উল্টো দিকে সাইডের মান তার √3 টাইমস হবে। তাহলে 30-এর উল্টো দিকে যদি √3 হয় তাহলে 60 ডিগ্রির উল্টো দিকে বিই কত হবে √3 ইন্টু √3 মানে 3। তাহলে পুরো বিডিটা কত দাঁড়াচ্ছে 3 + 1 4, এই 4-এর করসপন্ডিং ভ্যালু কত 50 মিটার। তাহলে 1-এর করসপন্ডিং ভ্যালু কত 50/4 মিটার। আমাকে জানতে চাইছে ল্যাম্পপোস্টের উচ্চতা কত √3, তাহলে √3-এর করসপন্ডিং ভ্যালু কত হবে, এটা ক্যালকুলেশন করলে 25/2 ইন্টু √3 মিটার। তাহলে √3 ভ্যালু 1.732, 25 ইন্টু 1.732 বসিয়ে দেবো আমরা, 1.732 আমরা বসিয়ে দিলাম বাই 2, 2 দিয়ে কাটো 0, 8 দুগুণ 16, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, তাহলে 9 25 225, 225-এর কাছাকাছি আনসার কিন্তু হবে, কিন্তু তার থেকে একটু কম হবে। 0.866 মানে অ্যাপ্রক্স হচ্ছে 0.9, 9 25 225, তাহলে অপশন 1-এর কাছাকাছি আনসার হবে না, অপশন 1-এর থেকে কম হবে, তাহলে কোনটা হবে অপশন 4। এটা মাল্টিপ্লাই করলে যেটা অ্যাপ্রক্সে আসবে 21.65 মিটার। তাহলে কোশ্চেন নাম্বার 2 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি অপেক্ষা করছে, একটা পার্টনারশিপের কোশ্চেন। পি আর কিউ, পি 1400 টাকা, কিউ 1800 টাকা বিনিয়োগ করছে। তারা কি করছে, তাদের লাভের অর্ধেক সমানভাবে ভাগ করছে, বাকিটা বিনিয়োগের অনুপাতে ভাগ করছে, মানে তাদের শেয়ারের অনুপাতে। তাহলে শেয়ারের পার্থক্য, লাভের শেয়ারের পার্থক্য যদি 47 টাকা হয়, মোট লাভ কত? তাহলে লভ্যাংশের অনুপাত কি হবে পি আর কিউ এর ক্ষেত্রে 1400:1800, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 7 আর 9। তাহলে আমি ধরে নিলাম লভ্যাংশের অনুপাতে যে টাকাটা ভাগ হচ্ছে সেখান থেকে পি পাচ্ছে 7 টাকা, কিউ পাচ্ছে 9 টাকা। তাহলে লভ্যাংশের অনুপাতে মোট ভাগ হচ্ছে 7 + 9 16 টাকা। ঠিক আছে, বাকি অর্ধেক কত, আরো 16 টাকা, কারণ অর্ধেক টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে পি 7 টাকা, কিউ 9 টাকা যদি পাই সেই লভ্যাংশের অনুপাতে, তাহলে মোট 16 টাকা চলে গেল, তাহলে আরো 16 টাকা পড়ে আছে। সেই 16 টাকা কি হচ্ছে, সমান ভাগে ভাগ হচ্ছে। তাহলে 16 টাকা সমান ভাগে ভাগ করলে এক একজন পাচ্ছে 8 টাকা করে। তাহলে সেখানে পি এর লভ্যাংশ কত, 7 টাকা প্লাস 8 টাকা 15 টাকা। আর কিউ এর লভ্যাংশ কত, 9 টাকা প্লাস 8 টাকা 17 টাকা। এই 15 আর 17 ডিফারেন্স কত, 2, আর এই 2 মানেই কত টাকা 47 টাকা। 2 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 47 টাকা। তাহলে মোট লাভ কত, এখানে 16, পরবর্তীতে 16 32, তাহলে একের ভ্যালু কত 47/2 টাকা। তাহলে 32-এর ভ্যালু কি হবে 47/2 গণিত 32, 2 16 32, তাহলে 47 গণিত 16, 7 16 হচ্ছে 112, 2 11, 4 16 64 আর 11 হচ্ছে 75, 752 টাকা হচ্ছে তাদের মোট প্রফিট। তাহলে আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, পি অ্যান্ড কিউ ক্যান কমপ্লিট এ জব ইন 6 and 8 days। এবার তারা কি করছে, আর এর হেল্প নিচ্ছে। আর এর হেল্প নেওয়ার জন্য 3 দিনে কাজটা কমপ্লিট হচ্ছে। তাহলে মোট টাকা যদি কাজের জন্য তারা 3200 টাকা পায়, তাহলে আর কে কত টাকা দেবে? তাহলে দেখো পি কাজ করছে 6 দিনে, কিউ সেই কাজটা করছে 8 দিনে, পি কিউ আর 3 জন একসাথে কাজ করছে 3 দিনে। তাহলে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু কাজ একসাথে করেছে, তাহলে তাদের যে এফিসিয়েন্সি, কর্মদক্ষতার অনুপাতে টাকাটা ভাগ হবে, কারণ তারা প্রত্যেকেই একই সংখ্যক দিন কাজ করেছে। তাহলে মোট কাজ কি হবে, টোটাল ওয়ার্ক 24। তাহলে পি এর এফিসিয়েন্সি কত,
24 কে 6 দিয়ে ভাগ 4, 24 কে 8 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে কিউ এর এফিসিয়েন্সি। আর 3 জনের একসাথে কত, 24কে 3 দিয়ে ভাগ, 3 8 24। তাহলে পি আর কিউ একসাথে একদিনে করে 7 ইউনিট, 4 + 3 7। পি কিউ আর করে 8 ইউনিট, তাহলে আর কত করবে, আর করবে 8 - 7 মানে হচ্ছে 1 ইউনিট। তাহলে এই যে পি কিউ আর আর এদের মধ্যে কি অনুপাতে টাকা ভাগ হবে, তাদের কর্মদক্ষতার অনুপাতে। পি 4 কিউ 3 আর 1, তাহলে মোট কত, 4 + 3 7 + 1 8। এই 8-এর জন্য কত পাচ্ছে, 3200 টাকা। তাহলে একের ভ্যালু কত, 3200/8, 8 × 4 = 3200, 400 টাকা। আর কত পাবে, একই তো পাবে। তাহলে আর এর ভ্যালু কত, আর কত টাকা মজুরি পাচ্ছে, 400 টাকা। যদি পি 2 দিন কাজ করতো, কিউ 5 দিন কাজ করতো, আর 5 দিন কাজ করতো, তাহলে দেখতে হতো তাদের কাজের পরিমাণটা কত। কিন্তু এখানে যেহেতু তারা প্রথম থেকে শেষ পর্যন্ত একই সঙ্গে কাজ করছে, তাহলে তাদের যে এফিসিয়েন্সি রেশিও সেটা দেখলেই আমাদের হয়ে যাবে আনসার। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 5। একটা ফার্মে কি বলেছে, 70% কর্মচারী হচ্ছে পুরুষ। এবার 30% পুরুষ এবং 20% মহিলা কি করেছে, স্বেচ্ছা অবসর নিয়েছে, ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছে। তাহলে কোশ্চেন হচ্ছে যে কত পার্সেন্ট এমপ্লয়ি এখন কাজ করছে। তাহলে দেখো, পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত কত, পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত কত। দেখো 100 জন যদি থাকে, তার মধ্যে 70 জন হচ্ছে পুরুষ, 70%, বাকি 30 জন মহিলা, 7:3। তাহলে কত পার্সেন্ট পুরুষ স্বেচ্ছা অবসর নিয়েছে, 30%। তাহলে কাজ করছে কত পার্সেন্ট, 70%। কত পার্সেন্ট মহিলা স্বেচ্ছা অবসর নিয়েছে, 20%। তাহলে কাজ করছে 80%। তাহলে ওভারঅল কত পার্সেন্ট এখনো কর্মরত। কি করব, 70 আর 80-র মধ্যে আমি ধরে নিলাম 70% হবেই, প্লাস কি দেখব, ডেভিয়েশন। 70 থেকে 80 কত পড়ে আছে, 10, কতর জন্য, 3-এর জন্য। তাহলে 3 × 10 = 30, বাই 7 + 3 10। তাহলে 70 + 3 কত হবে, 73, 73% এখনো কর্মরত। তাহলে আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 5 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 6। দেখো বলছে পি গেটস 360 মার্কস আউট অফ টোটাল স্কোর অফ 500। পি 500-র মধ্যে 360 পাচ্ছে, এই নিয়ে কোনো সমস্যা নেই। এবার কি বলেছে, পি এর প্রাপ্ত নম্বর কিউ এর প্রাপ্ত নম্বরের চেয়ে 10% কম। কিউ এর প্রাপ্ত নম্বর আর এর প্রাপ্ত নম্বরের থেকে 25% বেশি, আর আর এর প্রাপ্ত নম্বর এস এর প্রাপ্ত নম্বরের থেকে 20% কম। তাহলে এস শতকরা কত নম্বর পেয়েছে, এটা হচ্ছে কোশ্চেন। দেখো অঙ্কটা আমরা সিম্পলি রেশিওতে করব। কিভাবে, এই 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10। সবগুলোর ফ্র্যাকশন ভ্যালুগুলো আমরা একটু আগে দেখে নিই। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10। তারপরে কি আছে, 25%, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4। আর কি আছে, 20%, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। তাহলে পি ইজ টু কিউ, এদের প্রাপ্ত নাম্বারের অনুপাত কি হবে, পি কিউ এর থেকে 10% কম পাচ্ছে। তাহলে দেনের পরে কি আছে, কিউ। দেনের পরে যে থাকবে তার রেসপেক্টে ক্যালকুলেট হয়, আর তার রেসপেক্টে যে যার রেসপেক্টে ক্যালকুলেট হবে সে থাকবে ডিনোমিনেটরে। তাহলে কিউ এর প্রাপ্ত নম্বর 10 হলে পি পাবে 9। এবার কিউ এর সঙ্গে আসছে আর, বলেছে কিউ গট 25% মোর দ্যান আর, আর এর থেকে 25% বেশি। তাহলে আর কত, 4। আর যদি 4 হয় তাহলে কিউ কত, 5। তাহলে এখানে 10 এখানে 5, দুটো ইকুয়াল করার জন্য আমি এটাকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে
তাহলে কিউ কত এলো 5 দুগুণ 10 4 দুগুণ 8 তাহলে পি ইজ টু কিউ ইজ টু আর কি আসছে পি এর 9 কিউ এর হচ্ছে 10 আর আর এর হচ্ছে 8 এবার আছে এস বলছে যে আর গট 20% লেস দ্যান এস এস এর থেকে 20% কম পাচ্ছে তাহলে এস যদি 5 পায় আর পাচ্ছে 5 মাইনাস 1 4 তাহলে 4 আর 8 কে ইকুয়াল করার জন্য একইভাবে এটাকে আমি 2 দিয়ে গুণ করলাম তাহলে এটা হলো 4 দুগুণ 8 5 দুগুণ 10 তাহলে পি ইজ টু কিউ ইজ টু আর ইজ টু এস কি আসছে পি 9 কিউ 10 9 ইজ টু 10 ইজ টু আর কত 8 ইজ টু এস কত এস চলে এসছে 10 কার প্রাপ্ত নাম্বার চেয়েছে শতকরা এস এর পি কত পাচ্ছে 360 তাহলে এখানে 9 এর ভ্যালু হচ্ছে 360 তাহলে 9 ইউনিট মানে হচ্ছে 360 তাহলে এক হবে 360 বাই 9 4 9 36 40 ঠিক আছে তাহলে এস এর প্রাপ্ত নম্বর 10 10 এর ভ্যালু হচ্ছে 40 ইন্টু 10 মানে হচ্ছে 400 শতকরা কত নম্বর তাহলে 500-র মধ্যে এস পাচ্ছে 400 ঠিক আছে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100 0 0 5 2 20 100 4 20 80 শতকরা প্রাপ্ত নাম্বার কত 80% কোশ্চেন নাম্বার 6 আনসার হচ্ছে অপশন নাম্বার 4 নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে 5% of A plus 4% of B is equal to 2/3 6% of A plus 8% of B তাহলে A is to B কত তাহলে প্রত্যেকটা দিক থেকে আমার পার্সেন্টেজগুলো কেটে বাদ চলে যাবে কোনো ব্যাপার নেই তাহলে দাঁড়াচ্ছে 5A plus 6B is equal to 2/3 of 6A plus 8B আচ্ছা 5A plus 6B না 4B 5A plus 4B is equal to 2/3 of 6A plus 8B তাহলে গুণ করো 3 দিয়ে গুণ করলে 3 5 15A প্লাস 3 4 12B ইজ 6 দ্বিগুণ 12A প্লাস 8 দুগুণ 16B তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 3A ইজ ইকুয়াল টু 16 থেকে 12 বিয়োগ করলে 4B তাহলে A বাই B কত আসছে 4/3 মানে হচ্ছে 4:3 কোথায় আনসার আছে আনসার আছে অপশন 2 তে তাহলে কোশ্চেন নাম্বার 7 আনসার হচ্ছে অপশন নাম্বার 2 নেক্সট এটা প্রবাবিলিটি কোশ্চেন বলছে আউট অফ 5 কার্ডস উইথ নাম্বারস 1 2 3 4 5 2 are picked at random one after the other what is the probability that the number in the second card is odd একটা কার্ড তুললাম তারপরে আরেকটা কার্ড তুলছি পাঁচটা কার্ড আছে তুমি প্রথমে এক তুললে তারপরে তুমি 2 3 4 5 এর মধ্যে একটা কিছু তুলতে পারো তুমি হয়তো প্রথমে 2 তুলে নিয়ে এলে পরের বারে সেকেন্ড কার্ডটা 1 3 4 5 এর মধ্যে কিছু একটা হতে পারে তুমি প্রথমবারে 3 তুললে তাহলে দ্বিতীয় কার্ডটা 1 2 4 5 এর মধ্যে কিছু একটা হতে পারে তাহলে এইরকম করে পসিবল আউটকাম কতগুলো হতে পারে পসিবল আউটকাম যেটা হতে পারে দুটো কার্ড প্রথমটাকে তুমি 5 ভাবে তুলতে পারো পরেরটা একটা তুলে নিলে 4 ভাবে তাহলে 5 4 20 এটা হচ্ছে পসিবল আউটকাম এবার বলছে একটা কার্ড তোলার পরে দ্বিতীয় কার্ডটা কি হবে অড নাম্বার সেটা কি হতে পারে তাহলে প্রথম কার্ডটা তুমি 1 তুললে তাহলে দ্বিতীয় কার্ডটা কি তুলতে পারো 3 যেহেতু অড নাম্বারগুলো নেব প্রথম কার্ডটা 1 তুললে পরের কার্ডটা তুমি 5 তুলতে পারো তাহলে অড নাম্বার আসবে আর কিছু আসতে পারে না একের ক্ষেত্রে প্রথম কার্ডটা তুমি 2 তুললে তাহলে পরের কার্ডটা 1 আসতে পারে প্রথম কার্ডটা 2 তোলার জন্য পরের কার্ডটা 3 আসতে পারে প্রথম কার্ডটা 2 তোলার জন্য পরের কার্ডটা
5 আসতে পারে, কোনো সমস্যা নেই, 1 3 5 আসতে পারে। প্রথম কার্ডটা 3 তুলে নিলে তাহলে পরের কার্ডটা 1 আসতে পারে। প্রথম কার্ডটা 3 তুললে পরের কার্ডটা কি আসতে পারে? 3 তো আসতে পারবে না, 3 তো তুলে নিয়েছো, 5 আসতে পারে। আমি শুধু অডগুলো নিচ্ছি, কিন্তু টোটাল নিচ্ছি না। হয়ে গেল। এবার 3-এর ঘরে হয়ে গেল। এবার যদি আমি প্রথম কার্ডটা 4 তুলি, প্রথম কার্ডটা 4 তুললে দ্বিতীয় কার্ডটা 1 হতে পারে। প্রথম কার্ডটা 4 তুললে দ্বিতীয় কার্ডটা 3 হতে পারে। প্রথম কার্ডটা 4 তুললে দ্বিতীয় কার্ডটা 5 হতে পারে। এবার আমি যদি 5 তুলি, প্রথম কার্ডটা 5 তুললে দ্বিতীয় কার্ডটা 1 হতে পারে। প্রথম কার্ডটা 5 তুললে অডের জন্য দ্বিতীয় কার্ডটা 3 হতে পারে, আর কিছু হতে পারে না। তাহলে সেকেন্ডে অড নাম্বার এতগুলো পসিবল ওয়েতে হতে পারে। কটা? 1টা 2টো 3টে 4টে 5 6 7 8 9 10 11 12। কতগুলো পসিবল ওয়ে? 12টা। তাহলে প্রবাবিলিটি কত? 20-র মধ্যে 12 বার। 4 3 12, 4 5 20, 3/5। আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 8 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 9। একটা পাইপ পি 20 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক থেকে জল বের করে দিতে পারে, আর কিউ 1 ঘন্টায় 20 লিটার বার করতে পারে, নিষ্কাশন করতে পারে। দুটো পাইপ খোলা থাকলে 12 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটা খালি হয়, তাহলে ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা কত? তাহলে দেখো, ট্যাঙ্কটাকে কিউ কতক্ষণে খালি করতে পারে সেটা যদি আমি ফাইন্ড আউট করতে পারি, সেই টাইমটাকে 20 দিয়ে গুণ করলে ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা বেরিয়ে আসবে। পি একা খালি করে 20 ঘন্টায়, আর পি কিউ একসাথে 12 ঘন্টার মধ্যে খালি করে। পি কিউ একসাথে থাকলে 12 ঘন্টার মধ্যে খালি করে। টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের আমি কি ধরবো? 20 আর 12 লসাগু 60। তাহলে 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 60কে 12 দিয়ে ভাগ করলে 5। অর্থাৎ পি এর এফিসিয়েন্সি যদি 3 হয়, পি এর এফিসিয়েন্সি 3 হলে পি কিউ এর একসাথে এফিসিয়েন্সি 5। তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 5 - 3 মানে হচ্ছে 2। তাহলে টাইম টেকেন বাই কিউ কত হবে? 60 কাজ করবে 2 এফিসিয়েন্সিতে, মানে 30 ঘন্টা। তাহলে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক 20 ঘন্টায় খালি করে, 1 ঘন্টায় খালি করে 20 লিটার, সরি 30 ঘন্টায় খালি করে, 1 ঘন্টায় খালি করে 20 লিটার। তাহলে 20 × 30 লিটার, তাহলে হচ্ছে কত? 600 লিটার হচ্ছে আনসার, অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 9 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। চলে আসবো আজকের যে ক্লাস, তো লাস্ট কোশ্চেন নাম্বার 10। বলছে একজন লোক পি থেকে কিউ পর্যন্ত 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে কিউ থেকে পি 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে তার গড় গতিবেগ কত? দুটো সেম ডিস্টেন্স, একই দূরত্ব যদি ডিফারেন্ট বেগে যায় তাহলে অ্যাভারেজ স্পিড, গড় বেগ কি হয়? ধরো প্রথমটা গেল এতে, পরেরটা গেল বিতে, তাহলে অ্যাভারেজ স্পিড হয় 2 × a × b বাই a প্লাস b। তাহলে 2 × দুটো বেগ কি কি? 5 × 3 বাই 5 + 3 মানে 8, 2 4 8, 15/4, 4 3 12, 3 থাকছে 4 7 28, 4 5 20, 3.75 কিলোমিটার পার আওয়ার। আনসার হচ্ছে অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 10 আনসার হবে অপশন নাম্বার 3। এই ছিল আজকে আমাদের যে রেলের যে মিক্সড মক টেস্ট 3 তার 10টা কোশ্চেনের সলিউশন।